काले दिल की तुम जरूर ओ मजनून। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের মাঝে চলে আসলাম সংক্ষিপ্ত একটা ব্লগ নিয়ে। আসলে জীবন কিছুই না ভাই, জীবন হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে? এই সংক্ষিপ্ত এই জীবনে আপনি ভালো যে কাজটা করে দেবেন ওই কাজটাই থাকবে, খারাপ কাজ জীবনও থাকবে না। এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের এলাকায় কিছুদিন আগে এক দাদা মারা গেছে। দাদা মারা গেলি দাদা জায়গা জমি মোটামুটি অনেক রেখে গেছে, মানে ছেলে সন্তানের দোষ দিতে পারবে না এমন জায়গা জমি রেখে গেছে। কিন্তু সেই দাদা করছে কি, জায়গাটারে দুইটা ভাগ করছে, একটা বেশি একটা কম। আর বেশি ভাগটা দিছে এক ছেলেরে, কম ভাগটা দিছে এক ছেলেরে। মানে ভাগ ঠিকই দুইটা করছে কিন্তু কম বেশি, ঠিক আছে? কম বেশি দুইটা ভাগ করছে, ঠিক আছে? এখন মানবিক দৃষ্টিতে চিন্তা করলে আপনার একজনের কম দিয়ে একজনের বেশি দেয় জিনিসটা অন্যায়, কারণ দুইজনে সমান অধিকার, সমান, যেহেতু তার ছেলে, ঠিক আছে? আর সেই ব্যক্তি এরকম ভাগ টাগ করে দিয়ে গেছে মারা গেলি নাতি আইছে, ওই ছেলে যেই ছেলেরা কম দিছে ওই ছেলে আইছে, আইসা লাশ মাটি দিতে পারবে না, মাটি দিবার দিবি না, ঠিক আছে? মাটি দিবার দিবি না কইতেছে যে এই মুদ্রারে মাটি দিবার দিব না, ঠিক আছে? মানে এই লাশ মাটি দিবার দিব না, গালিগালাজ করতেছে, বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। জানাজা করানোর পর খাট ধরে টানাটানি করতেছে যে লাশ মাটি দিতে দিবে না। তো আর এলাকার একজন দাদা ছিলেন আমাদের গোষ্ঠীর আর কি বড়, সেই দাদা বলল কি যে তোর জায়গা জমি আমি সব বুঝে দিব, তুই এই লাশ মাটি দিবার দি। খাটের মানে লাশের গায়ে হাত দেয় নাই, খাটের পায়া দুইটা সে মনে করেন যে ঝাঁকুনি দিল দুইটা, ঠিক আছে? লাশটা নড়ে ছেড়ে উঠলো। মানে তার এত পরিমাণ রাগ, ঠিক আছে? তার এত পরিমাণ রাগ, ঠিক আছে? রাগটা সে কন্ট্রোল করতে না পাইরা মানে মৃত লাশের খাটে সে নাড়াচাড়া দিয়ে বসলো, ঠিক আছে? নাড়াচাড়া মানে গততে ঝাঁকুনি দিয়ে বসলো। এই বিষয়টা দেখে অনেকেই মানে অনেক খারাপ মন্তব্য করলো, ঠিক আছে? খারাপ মন্তব্য বলতে যে এরকম করা উচিত হয় না, হ্যান ত্যান। এখন এই দাদারও উচিত ছিল বাইসে যখন ছিল এই দুই ছেলেরে সমান ভাগে ভাগ করে দেওয়া, আর ছেলেরও উচিত ছিল মরার পরে এই বিষয়টা নিয়ে এরকম না করা, ঠিক আছে? তো দুনিয়া ভাই সমসাময়িক, ঠিক আছে? ক্ষণস্থায়ী। আপনি এই দুনিয়া হচ্ছে এমন একটা ব্যক্তি, এই দুনিয়ার প্রকৃতি, বাতাস, হাওয়া, মানে সুগন্ধ কুগন্ধ, ঠিক আছে, ভালো মন্দ, ঠিক আছে, সব কিছু কি থাইকে যাবে, আপনি থাকবেন না। সব কিছু দেখবেন চলতে থাকবে, ঠিক আছে? চলতে থাকবে, সব কিছু চলতে থাকবে। এমন কি, ঠিক আছে, আপনিও হারাই যাবেন। দুনিয়া তখন থেকে আপনার সাথে স্বার্থপরতা শুরু করে দিবে। যেমন আজকে মরবেন, কালকে সকাল হয়ে মানে আজকে মারা গেছেন, কাল সকাল হয়ে গেছে, হওয়ার সাথেই 2 দিন, ঠিক আছে? 2 দিন, তারপরে 3 দিন, তারপরে 4 দিন। আপনার ক্লোজ আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, তারা আপনারা নিয়ে চিন্তা করবে, কানা মানে কান্দাকাটি করবে,
আপনার জন্য খারাপ লাগবে, মানে স্বাভাবিক, সবাই একটু মায়া দেখাবে আপনার প্রতি, যার যত মায়া ছিল, যার যত উদ্দেশ্য ছিল, ঠিক আছে, যার যত মনে করেন যে ভালোবাসা ছিল, সে শত কান্নাকাটি করবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু কি তারা ভুলে যাবে, মানে আপনি যে এই দুনিয়ার লোক, ওই যে একটা গানে শুনছিলাম, ঠিক আছে, যে আমি যে এই দুনিয়ার লোক, বারেক সিদ্দিকী একটা গান গাইছিল, বারেক সিদ্দিকী স্যার, ঠিক আছে, সে একটা গান গাইছিল, আমি যে এই দুনিয়ার লোক ভুলে যাবে সবে, ঠিক আছে, সুন্দর এই দুনিয়া ছেড়ে একদিন আমায় চলে যেতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকের মনে রাখা উচিত, ঠিক আছে, যে আমারও একদিন এই দুনিয়া ছেড়ে দিতে হবে। তো যার যেমন অধিকার আছে বাইসা থাকতেই বুঝাই দেন, নইলে কিন্তু কি ওইরকম খাট ধরে টানাটানির শিকার, ঠিক আছে, মানুষের সামনে অপমান অপদস্থ এইগুলার শিকার হবে, ঠিক আছে। তো সর্বোপরি আপনাদেরকে একটা কথাই বলি ভাই, ঠিক আছে, দুনিয়ায় থাকতে ভালোবাসার লোক বানান, যাতে মরে যাওয়ার পর আপনাদের ভালো বলে, খারাপ না বলে। মানুষ মরে গেলে তার শত্রু থাকে না, মানুষ যদি মরে যায় তার শত্রু থাকে না, কারণ বাইচা থাকতেই মানুষের শত্রু হয়, মরে গেলে তার সাথে শত্রুতা আমি করে না। এজন্য আপনি শত্রুও বানায়েন না, বন্ধুও বানায়েন না। যদি বন্ধু বানান, ভালো বন্ধু বানান, এমনকি এমন সময় বানান, এমন কাজ বানান, যার দ্বারা আপনার মানুষ আজীবন মনে রাখে, ঠিক আছে, আজীবন মনে রাখে। এই কথাগুলো বলার কারণ কি, আজকে এত কথা বলতাম না আমি, যে এরকম ব্লগ হয়তো আগে পরে ফেসবুকে ছাড়ি নেই, আজকে আমি ছাড়ার কারণ হচ্ছে, মানে অত্যন্ত কষ্ট লাগলো ওই বিষয়টা ভাইবে, যে এই লোক মারা গেছে, মারা যাওয়ার পর তার ছেলেরা তারে দাফন তামাস্তিক করতে দিতেছে না, দাফন তারে করতে দিতেছে না, কারণ কি তার কাছে এখনো চাওয়া আছে। তো চাওয়া পাওয়া মরার আগেই শেষ করে মরে, যাতে পরবর্তীতে আপনার প্রতি কারো চাওয়া পাওয়া, ঠিক আছে, না থাকে। আর ভালোবাসতে হইলে একমাত্র নিজেরে বাসেন, নিজের দেহরে বাসেন। এই দুনিয়ায় আপনি কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবেন না, কিন্তু কবরে 3.5 হাত জায়গা ছাড়া, ওই 3.5 হাত কবর ছাড়া, নিজের দেহটা ছাড়া আর কাফনের কাপড় ছাড়া কিছুই কিন্তু আপন না ভাই। আপনি কি ভালো কাজ খারাপ কাজ আপনার আপন, ঠিক আছে, তো ওই ভালো কাজটাই করেন। আমি আমার জীবনে বহুত বন্ধু বান্ধব, ভাই বন্ধু, ঠিক আছে, পরে ছোট ভাইয়ের সাথে ঘুরছি, কিন্তু জীবনে বাইসে থাকার তাগিদে, জীবনে বাইসে থাকার তাগিদে এমন এমন মানুষের সাথে মিশছি যারা জীবনে বহুত ঠকাইছে, ঠিক আছে, বহুত বন্ধু বান্ধব এর সাথে মিশছি, ঠিক আছে। এই বন্ধু বান্ধব এরা আপনার বলছে যে তুই আমার বন্ধু, বন্ধু তুই আমার ভাই, ঠিক আছে, তাদের সাথে চলছি ফিরছি ঘুরছি, এমনকি একসাথে থাকছি, খাইছি, ঘুমাইছি, ঠিক আছে। তাদের সাথে কিন্তু এখন কি চলাও নাই, ফেরাও নাই, দেখা নাই, শোনা নাই, ঠিক আছে। এখন কিন্তু সব কিছুই চলতেছে, এই প্রকৃতির হাওয়া বাতাস, ঠিক আছে, সব চলতেছে, কিন্তু মধ্যে থেকে কিন্তু তারা নাই, কারা নাই, বন্ধুরা নাই। আর এই বন্ধুরা না থাকার কারণ হচ্ছে কিছু কিছু মানুষ, এরা বন্ধু হয় না, এরা হচ্ছে কলিদার ভাই হয়, ঠিক আছে, কিন্তু সময় মতো, ঠিক আছে, সময় মতো এরা বেইমানি কইরা
চলে যায়, ঠিক আছে। সময় মতো এরা বেমানি করে চলে যায়, কোথায় যায়, ঠিক আছে। যায় হচ্ছে এই মন থেকে উঠে যায়, ঠিক আছে। মন থেকে উঠে চলে যায়, ঠিক আছে। তো ভাই, সম্পর্ক বানাবেন বুঝে শুনে বানাবেন, ঠিক আছে। সম্পর্ক বানাবেন ঠিকঠাকভাবে বানাবেন। ফ্যামিলির সাথে সম্পর্ক বানান, ফ্যামিলির সাথে সম্পর্ক বানাইলি ওই সম্পর্ক জীবনে নষ্ট হবে না, ঠিক আছে। আর সর্বোপরি কথা হচ্ছে এমন মানুষের সাথে সম্পর্ক রাখা উচিত যে মানুষ দ্বারা আপনি উপকৃত হবেন, ঠিক আছে। আপনার ক্ষতি, ঠিক আছে, আপনার খারাপ চায় না। এমন মানুষের সাথে সম্পর্ক রাখেন আপনার খারাপ চায় না, টোটাল কথা আপনার খারাপ চায় না, আপনার ভালো চায়, ঠিক আছে। আর রাজনীতি এমন একটা জিনিস, এই দেশে রাজনীতি নিয়েও কথা না বললে হয় না। কারণ আমি জীবনে সব থেকে বড় ভুল করছি পলিটিক্স করে, ঠিক আছে। পলিটিক্স করে কী পলিটিক্স করছি, মানে মানুষ তো পলিটিক্স করে জনসেবার জন্যে, আমি করছি নিজের সেবার জন্যে, ঠিক আছে। এরকম এরকম নিজের সেবা বলতে কি বুঝাইছি, ঠিক আছে, নিজের পকেট ভরার জন্যই করছি, ঠিক আছে। পলিটিক্স করছি, কীরকম পলিটিক্স করছি, পলিটিক্স করছি একজনের এখান থেকে নিয়ে ওই জায়গা